হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে জানাই সকালবেলাকার অনেক অনেক শুভেচ্ছা। সকাল হয়ে গেছে আর সকাল সকাল তোমাদেরকে আজকে কি দেখাচ্ছি বলো তো? ব্যাগপত্র গোছানো দেখাচ্ছি। এখন বাজছে 9:25। তো আমি একটু রেডি হয়ে নিয়েছি। একটু যাব কোথায় বলো তো? বাবিদের বাড়ি। একটু দরকার আছে, বাবির আজকে নাচের প্রোগ্রাম আছে, তার জন্য যাওয়া। তো আমি রেডি হয়ে নিয়েছি, তারপর ব্লগ শুরু করলাম। তো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর মিতা অ্যান্ড কৌশিক চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা। আর এই সাইডে বড় মাসের জানলা টাল্লাগুলো লাগিয়ে দিল, পাখি ঢোকে জানো তো, পাখি ঢোকে নোংরা করে। আর তোমার হচ্ছে গালে হাত দিচ্ছিলাম, এই কারণে ওর গালটা ফুলেছে, টনসিল হয়েছে। তো দিদিদের বাড়ি যাওয়ার কথা এখন ছিল না, ওর শরীরটা ভালো নেই বলে ভাবছিলাম বিকেলে যাব। তো ও বললো ওষুধ খেয়ে আমি অনেকটা সুস্থ আছি, চলো এখন তোমাকে রেখে আসি। তো একটু ভরসা দিল বলে তার জন্য বেরিয়ে পড়লাম। দেখো পৌঁছাইনি এখনও, রাস্তার মধ্যে আছি। বাবির জন্য কিছু খাবার নিয়েছি, তো পৌঁছে গেছি। বাড়িতে এসে দেখছি কেউ নেই। দিদি স্নান করছে, এখন বাজছে 10টা। বাবি গেছে পড়তে, আর যাই ওর কাজে গেছে। তো এখন কি আর করবো, বাবি নেই বাড়িতে, এসে আর ভালো লাগছে না। আর বাবি জানে না জানো তো আমি এসেছি। তো এখন আমি চেঞ্জ করব, আর এইদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি। দিদি স্নান করছিল, বললো ও খেতে দিয়ে দিতে, কারণ ও খাওয়া দাওয়া করে শোরুমে বেরিয়ে যাবে। আর ওই সাইডে মোবাইলে গান চালিয়েছে আর খাচ্ছে, আর খেতে না খুব অসুবিধা হচ্ছিল, হা করতে পারছিল না। তো ও খাক আর দিদি স্নান করে আসুক, ততক্ষণ অপেক্ষা করি। আমি তো ততক্ষণ চেঞ্জ করে নিই, ভাবি আসলে তো একবারে চমকে যাবে। তো ওই সাইডে ফোন, বললাম না গান চালিয়ে খাচ্ছিল, তাই ফোনটা এখন আমি চলো দিয়ে আসি গা ওকে। ও এখন বেরিয়ে যাবে শোরুমে। তো এরিতে তোমার জ্বরও এসেছিলো জানো, গালফুলারিতে। তো ওষুধ খেয়েছে, খেয়ে এখন একটু সুস্থ বলছে। তো চলো চলে যাচ্ছেও, আর আমার দিদি এখন স্নান করছে। তো এই দেখো আমার দিদির স্নান কমপ্লিট, চলো পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, অনেকটা সময় পর তোমাদের সামনে আসছি। বাড়িতে মানে ব্লগ শুরু করেছি, বাড়িতে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তাড়াতাড়ি। আর বুঝতেই তো পারছো বাবির বাড়ি চলে এসেছি। আর এখন বাজছে তোমার 10টা 10। আজকে তোমার মঙ্গলবার, ঠিক আছে। সকাল 10টা 10 থেকে ভিডিও শুরু করলাম, মঙ্গলবারের ভিডিও। তো তোমরা দেখতে থাকো। আর ভিডিও তো বাড়ি থাকতেই শুরু করেছি, কিন্তু ভয়েস দিতে হলো এত সময়, মানে সময় পাইনি। মানে এক জায়গায় আসবো, তাড়াতাড়ি করে বেরোচ্ছিলাম, রেডি হওয়ার ব্যাপার। আর ওরও শরীরটা খারাপ, তোমার হচ্ছে এই গালে টনসিল ফুলেছে, তার জন্য। তো খাওয়া দাওয়া করে শোরুমে বেরিয়ে গেল। আর দিদির বাড়ি বেরিয়ে মানে আসার কারণ, বাবির আজকে মানিকতলাতে অনুষ্ঠান আছে, তার জন্য এসেছি, ঠিক আছে। তো বাবি গেছে পড়তে, বাবি এখনও আসেনি জানো তো। তো বাবির জন্য অপেক্ষা করছি, বাবি কখনো আসে দেখি। আর দিদি স্নান করতে নেমেছে, আর আমি চেঞ্জ করে নিলাম। তো আজকে সারাদিন আছি বাবির সাথে। আর সন্ধ্যাবেলায় তো যাব মানিকতলায়, বাবির রাস যাত্রার মেলাতে অনুষ্ঠান আছে সেখানে, তখন তো অবশ্যই শেয়ার করো। তো সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, ঠিক আছে। আর বাবি আসলে আবার ক্যামেরা অন করছি। বাবি আসছে, আমি লুকিয়ে আছি এখন। আচ্ছা, জুতো দেখতে পেয়েছো? জুতো দেখতে পেয়েছো? ছিল পড়তে, আমি লুকাবো কি? আমার গেট খোলার সাথে সাথে জুতো দেখতে পেয়েছি, খাটের উপরে দেখে দেখলো, খাটের উপরে এইসব জিনিস দেখতে পেয়েছি। ও বলছে দিদি আমি লুকাই, হ্যাঁ। ও বাড়িতে ঢোকার সাথে সাথে ওর সব দিকে লক্ষ্য। আগে যখন এখানে ফ্রিজটা ছিল, তখন আমি তাও এই পাশটায় বসে লুকিয়ে পড়তাম। এখন লুকাতে হলে খাটের পাশে লুকাতাম, আর তাও বুঝে গেলে, আর ও জানতো না আমি এখন আসবো। দেখো তোমার জন্য কলাও এনেছি, কলাগুলো আমাদের। এটার মধ্যে কি আছে, কি আছে আইডিয়া করো, কি থাকতে পারে? উল্টো হচ্ছে, উল্টো হলো। আমি মেলায় যাবো তো, তার জন্য তোমার জন্য বেশি কিছু আনলাম না, ওখান থেকে খাবার কিনবো রাতে। এটা আমার আর মনির, আমার আর মনির ক্যাডবেরি। তো চলো, বাবি চলে এসছে, এখন 10টা 20 বাজছে। আর বাবির নাচের জন্য যেসব একটা ড্রেস লাগবে সেগুলো ব্যাগ দিয়ে বের করছিলাম, তো বের করে নিয়ে আর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে। বাবি টাটা করে দে। টাটা। বাবি এখন খাবে। তো বাবির সাথে মজা টজা করে বসে পড়লাম এখন খেতে। সবাই বসে পড়েছি খেতে, দিদি ওই সাইডে খাচ্ছে,
ভাবি এই সাইডে খাচ্ছে, দেখো সবারই থালা। তো এখন খাচ্ছি ফুলকপির তরকারি আর বেগুন ভাজা আর ঘুগনি করেছে দিদি। এই দেখো বেগুন ভাজা, আচ্ছা এখনো ডাক আছে, মিষ্টি মিষ্টি বেগুন ভাজা, সাথে আছে ঘুগনি। তুমি কি দিয়ে খাচ্ছ শুনি? আমি তো একই সেম। ঘুগনি ঘুগনি আর বেগুন ভাজা আর কিছু হয়নি মত। আর না ডাল হয়েছে, আমরা ডাল নিইনি। আর দিদি তো জানতো না আমি আসবো, মানে জানতো আসবো, কিন্তু সকালে আসবো না দুপুরে আসবো সেটা জানতো না। তুমি জানতো? না তুমি জানো না? তোর মনের শরীর খারাপ তো, তার জন্য সকালে আসবো না ভেবেছিলাম, দুপুরে আসবো ভেবেছিলাম। তো ওষুধ দিয়ে একটু কম আছে, তার জন্য এখনই চলে আসলাম। তো খেয়ে নিই, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। বাবির কাণ্ড দেখো, বাবি খাওয়া দাওয়া করে দেখো কি সব কাদা মাটি। কি করছো তুমি? এটা আমার খেলার জায়গা। তোমার এটা খেলার জায়গা? তুমি কি খেলা করছো? আমি এখন কাদামাটি নিয়ে খেলবো। তুমি কাদা মাটি নিয়ে খেলছো? হ্যাঁ, তুমি কি লস্যি বানিয়েছো নাকি? হ্যাঁ, কই দেখিয়ে যাও কি বানালা দেখি। আমি এখন ছাকনা দিয়েছি। মামাম জানে ছাকনা নিবা? না, আমার একটা ছাকনা ছিল, এটা কি? এটা আমি ছেকবো। এটা কি বানিয়েছো তুমি? গোলাপি এটা কি বানিয়েছো? এটা কিছু বানা, এইটা আমি ছেকবো না। আমি দিয়া হলো অনেকগুলা বেরাবে, পাথর বেরাবে, এই পাথর বেরাবে। এটা তুমি ইউটিউবে ট্রাই করেছো? আমি জানি তুমি এটা ইউটিউবে দেখেছো। মানে আমি একজনের ভিডিও দেখেছি, মাটিটাকে ভালো করে মেখেছে, তারপরে ছেঁকেছে, তার মধ্যে যেসব নোংরাগুলো সেগুলো হ্যাঁ দিয়ে ওটা দিয়ে ও কিছু বানাবে। ওগুলা ইটেল মাটি, আর কি মাটি? আমার এমনি কি মাটি? ইটেল মাটি। ইটেল মাটি, আচ্ছা। মানে হলো ওই পরিপ বানাই না, পিসি ঠাম্মি সব নিয়ে নিয়েছিল। আর পিসিটা আমি নিয়ে নিয়েছে তোমাদের মাটি? হ্যাঁ, মানে যা, তারপরে পিসি কিন্তু শুনতে পাচ্ছে বাড়ি থেকে। তারপরে আমি দিদুন বাড়ি গেলাম, অল্প মাটি ছিল, ওইটুকু আমি নিতে গেলাম। আর আমি এখন কি করছি? আমি এখন কি করছিলাম ভাবি? আমি এখন কি করছিলাম? চুল বেচছি, কি হচ্ছে? চুল ছাড়াচ্ছি। কার কার? মামামের। মামামের কি পাকা চুল? এটা কাদা করেছিস মামামের পাকা চুল হবে? মামাম তাহলে বুড়ি হয়ে গেছে। দিদির মাথায় প্রচুর পাকা চুল হয়েছে, আমি সেগুলোই এখন বেছে দিচ্ছিলাম জানো তো। আর ভাবি এই গাছতলায় বসে বসে খেলা করছে কাদামাটি নিয়ে, স্নান করবে তার জন্য। হ্যাঁ হ্যাঁ এই যে দিদির মাথায় এখন পাকা বোঝাবে না ক্যামেরায়, ঠিক আছে? খাওয়া দাওয়া করে বসে পড়েছি, আর বাবির কাটলো দেখে দিদির মাথা গরম হয়ে যাচ্ছে। বিরক্তি লাগে। আমি এখন বসলাম পাকা চুল বাঁচতে, দিদি বুড়ি হয়ে গেছে। ছোট ছোট পাকা চুল হয়েছে, ওগুলোতে কামড়াই জানো তো। আর তোমার হচ্ছে আমার স্নান হয়নি, দিদির স্নান হয়েছে, আমরা একটু পরে করবো আমাদের বাড়ি। তো চলো দিদির মাথায় কটা পাকা চুল। কি হয়েছে? আমি আর মনে পরে চান করবো। পরে না এখনই করবা। তো চলো দিদির বাড়িতে এসেছি, এখন দিদির বাড়িতে কাটাই সারাটা সময়, পরে দেখাচ্ছে। এখন বাজছে তোমার 1:05, আর বাবি এত সময় নাচ প্র্যাকটিস করছিল, তারপরে বাবিকে স্নান করিয়ে দিলাম জানো তো, শ্যাম্পু করে স্নান করে দিলাম। মনি চলে এসেছে তো, তার জন্য আজকে আর মাম্মামের সাথে স্নান করবে না, তাই তো? হ্যাঁ, তো স্নান করে দিয়েছি। আমি এই কার সাথে ছবিটা, স্নান করলে বলো? এই ছবিটা কার সাথে স্নান করেছো বলো? হ্যাঁ কার সাথে স্নান করেছো? হল মনির সাথে। আমার চুলটার অবস্থা দেখো, হাসছে আমার চুলটার। এই বাবা, পুরো চুলটাই তো খুলে গেল। তো যাই হোক, চুলটুল খুলে গেছে, বাবির সাথে পাগলি হয়ে গেছি। আর বাবিকে এখন ক্রিম মাখাবো, তাই তো? ক্রিম নিয়ে চলে এসেছি। আমি পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি। তো চলো, ওর সাথে বেশি ঘাটাঘাটি করলে আমার ইউটিউব আবার নিতে চাবে না, ভিডিও নিতে চাই না বাচ্চাদের সাথে বেশি দুষ্টুমি করলে। তো ক্যাডবেরিটা নিয়েছিলাম, বের করলো ফ্রিজে থেকে। তো চলো ওকে ক্রিম মাখিয়ে নিয়ে স্নান করে দেওয়ার পরে তারপরে ক্রিম নিয়ে চলে এসেছি। আর বাবিকে এখন ভালো করে ক্রিম মাখিয়ে দিই, ঠিক আছে? গান্ডুকে ক্রিম মাখানো কমপ্লিট। দান দান বলে, কি ডান ডান বলে? রোদে বসবি, চুলগুলো তাড়াতাড়ি শুকাবে রোদে বসলে। দান একটু হালকা করে বসবি। কি খাবা তাহলে? কি খাবে? এইটা অর্ধেক দাও, এটা অর্ধেক দাও, এটা অর্ধেক দাও। কেন এটা রেখে দাও, আরেকটা আছে তো ছোট। ও হ্যাঁ, তাহলে ওটাই অর্ধেক দাও। তো কি খাবে এখন বুঝতে পারছে না। এটা প্লেটে করে দে। কেক খাবে না ক্যাডবেরি খাবে সেটা বুঝতে ওই পারছে না। তো কেকটা দাও, আর এই ক্যাডবেরি ওই আরেকটা দেখবা ক্যাডবেরি আছে, এটা ছোট দাও, বুঝতে পেরেছি? দেখেছি, ছোটটা নিয়েছি। তো চলো আর এইটা জানিস কি কই দিছে, আটেনি। আমি খুলতে গিয়ে দেখছি দে দাও, ঘন হয়ে গেছে। একা একা বই দিছে কবে এটা এখন খুলতে গিয়ে দেখছি এরকম করা ছিল, এরকম করা ভাবি ছিল। নেল পালিশের ঢাকনা আটকায়নি, দিয়ে হাওয়া ঢুকে নেল পালিশটা বাজে ঘন হয়ে গেছে। আগে আবার দেখো না, আবার দেখো না, আগে যখন ই করতাম তখন
আগে 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 যখন এগোতো তো বুঝে গেলো। তো যাই হোক আমি হচ্ছে এই ক্যাডবেরিটা রেখে দিই, আর একটা ছোট আছে 10 টাকা দামের যেটা আছে সেটা আমি ওর পাপা দিয়েছো, ওর পাপা দিয়েছে। তো চলো এইটা ক্যাডবেরি খাবে আর কেকও খাবে, দাঁড়াও আনছি পর। তো নিয়ে নিলাম বাবির জন্য কেক আর ক্যাডবেরি, বড় ক্যাডবেরিটা রেখে দিলাম। আর বাবি তো অপেক্ষা করছে কখনো ক্যাডবেরিটা এটা খাবে। নাও, এরকম বাচ্চা কার বাড়ি থাকে বলো তো? স্নান করে উঠে এরকম খাবার লাগে ওর, হ্যাঁ কার বাড়ি লাগে? হ্যাঁ এরকম বাচ্চা কার বাড়ি আছে? গান্ডু গান্ডু স্নান করে উঠেই খাওয়া খেতে ইচ্ছে করে। আমি কি বলছে দেখো, কি বলছে, ক্যামেরা বন্ধ হওয়ার পরে বলছে আর ক্যামেরা অন করার পরে বলতে যাচ্ছে। তো আমার এখনো স্নান হয়নি, বাবির তো স্নান হলে এবার আমি স্নান করতে যাবো, জানো তো। নিয়ে আমাদের বাবির এখনো হচ্ছে মাথাটা আছড়ে দেওয়া হয়নি, আমাদের ভাগটা নিয়ে ওপরে বাবি কেন মুখটা এরকম করছে? দিদি বলেছে আর একটা কেক আছে নিয়ে আয়, তাই মেয়ে ওর ভাগটা কমে যাবে তার জন্য মুখটা এরকম করছে। তো যাই হোক দিদি বলেছে যখন আমি আর লেট করবো না, আমি নিয়ে আসি। তো এখন 1:10 বাজে জানো তো, ও আসবে দুপুরবেলায়। তো আমি স্নানটা তার মধ্যে সেরেই নিই, আবার নাহলে এক জায়গায় যাবো, চুল শুকানোর ব্যাপার আছে। আজ ব্লগ মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে, এখনো সন্ধ্যাবেলায় শেয়ার করা আছে। কি ভাবি কি করছে দেখো, মালপোয়া আছে, আমি তাহলে অর্ধেক খাবো। আবার দিদি বলছে মালপোয়া আছে, ফ্রিজের থেকে নিয়ে আসছি। ক্যামেরা কি ঘোলা ঘোলা লাগছে? তো চলো, মালপোয়া আছে, কালো মেলা কিছু আছে, মালপোয়া আছে, কালো মিষ্টি আছে, সাদা মিষ্টি আছে। তো দিদি তুলে নে ওই প্লেট, আমি আবার রেখে আসি। তো আমাদের হচ্ছে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। হ্যাঁ ভাই তুমি কি খাবা? ভাবি হচ্ছে অনেক কিছু টিফিন আছে, তো এটা খেয়ে আমি আর এক মতো দাঁড়াবো না, স্নান করতে চলে যাবো। তোমাদের সামনে আবার দুপুরবেলায় দেখাবে, ঠিক আছে? ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমরা এখন স্নানের আগে বাবির নামের দোষে বাবির সাথে সাথে আমরাও কিন্তু টিফিন করে নিচ্ছি। এই দেখো বাবি অপেক্ষা আছে আমার ভিডিওটা কখন শেষ হবে, আর এই যে কি ভিডিও দেখছে সেটা দেখবে। তো বাবি খাবে কেক, আমার আর দিদির মালপোয়া, আর এই যে দিদি কেক খাচ্ছে, আমি খাবো একটু পরে। তো এইগুলো এখন আর খাবো না, আমি এসে একটা মিষ্টি খেয়েছি, এখন রেখে আসি, ঠিক আছে? টাটা করে দেবো। বাবির সাথে সাথে আমি আর দিদিও বসে গেলাম বাবির মতন খাবার খেতে। তো বাবি তো স্নান করে খাচ্ছে, আমি তো না স্নান করে। দিদি স্নান হয়ে গেছে যদিও। কেক খাওয়া তো হয়ে গেছে আমার, আমি কেক খেয়ে চলে আসলাম কিছু জামা কাপড় ভাঁজ করতে। আমার বাবি গেল খেলা করতে, বাচ্চা মানুষ হলে যা হয়। আর আমার দিদি একটু শুয়ে রেস্ট নিচ্ছে। তো আমার বাবি দেখো আমাকে কি সুন্দর দই গালে পাপ্পি দিয়ে দিল। আর আমি কেক খাওয়ার আগে থেকে তোমাদেরকে বলছি আমি স্নান করতে যাবো, কিন্তু স্নান করতে যাওয়ার হচ্ছে না। দেখো স্নান করতে যাচ্ছিলাম, তখন দেখলাম আমি আসার আগে দিদি অনেক সার্ফ কেটেছিলো, সেগুলোই সব শুকিয়ে গেছে জানো তো। তো আমি ভাবলাম স্নান করতে যাওয়ার আগে এগুলো ভাঁজ করে দিয়ে যায়, তাহলে স্নান করে এসে কতটা ফ্রেশ লাগবে। ওদিকে আমার দিদি ওই পাশের ঘর থেকে বলছে বোন তোকে ভাঁজ করতে হবে না, আমি পরে ভাঁজ করে নেব। আমি বললাম না, আমি ভাঁজ করে স্নান করতে যাব, আমার বেশ ভালো লাগে, কোনো কিছু কাজ ফেলে রাখতে ভালো লাগে না, যত সময় সেটা কমপ্লিট হবে তবে ভালো লাগে। তো ভাবি এখানে এসেছিল ওই জিনিসটা নেবে, বসে খেলা করবে, তার জন্যই। তো ও চলে গেল ওটা নিয়ে, আর আমি এই সাইডে বালিশের কভারগুলো পরে নিচ্ছি। আর ওই জিনিসগুলো ওই সাইডে জানো তো ভাঁজ করা হয়ে গেছে। তো এইগুলো করতে দেখো বেশি একটা সময় লাগে না, কিন্তু যদি না করতাম পড়ে থাকতো ওখানে। দিদি করে নিত, কিন্তু একটু শুয়ে আছে, শুয়ে থাকুক। তো চলো আমি এটা করে স্নান করতে চলে যাব, তার আগে দেখি আমার ভাবি কী করছে। আমার ওই সাইডে বালিশ টালিশ কভার পরানো হয়ে গেল, বাবি কী করছে দেখি। বাপরে বাপ, কী করছিস? আমাকে তখন বারবার বলছিল আমার খেলার জায়গাটা একটু দেখাও না উনি। তো এসেছি, কই কী দেখাবে দেখাও। ঘরই তো এখনও বানানো হয়নি। ঘর বানানো রেডি? তো এই গাছের এগুলোতে লাগবে যে, শোনো এই যে পাপা ডাল কেটে দিয়েছে, এগুলো খোঁচার লাগলে তোমার অনেকটা লাগবে। শোনো এদিকে চলে এসো পাগলি। তো এই ঘরের মধ্যে কে থাকবে? ঘরের মধ্যে তো দুটো বাসন আছে দেখছি, কই দেখি তো। ঘর বানিয়েছে দেখো। আরে বাবা, ঘরের কোনটা গেট? ওটা গেট? ও ওইটা দিয়ে ঢোকার, এদিকে পুরো ফাঁকা যে, হাওয়া বাতাস ঢুকবে তো, তোমার ঠান্ডা লাগবে তো। আর ঘরের মধ্যে কি আছে? না ওইটুকুতেই হয়ে যাবে তোমার রান্না খাওয়া।
খাবার আছে। ওটা কি ওটা কি খাবার? হ্যাঁ কি বানিয়েছো? এটা আমি বানাইনি, এটা আমি এখন বানাবো। এই আমি ঘরের মধ্যে থাকছি, এখন বানাবো। এখন আর না ওগুলো সিঙ্গাড়া না কি? সিঙ্গারা না, এখন আমি একটা কিছু বানাবো এটা দিয়ে। স্নানের পরে ধুলো যদি খেলছো মাম্মাম কি মারবে, আমি কিন্তু তখন ঠেকাবো না তোমাকে, জানো তো। চলে এসো, তাড়াতাড়ি বেরিয়ে এসো। ডাকবো দিদিকে, ডাকবো দিদি, এ দিদি, এদা ধুলু নিয়ে আবার খেলতে বসেছে। আরে রে এই দা মাম্মামের শুরু হয়ে গেছে বকা। ভাবি ভাবি চলে আয়। তো চলো, দিদি ওই ছেড়ে বকা শুরু করে দিয়েছে। আয় বেরিয়ে আয় শুনু। শ্যাম্পু করে স্নান করিয়ে দিল, আবার ভাবি খেলা করতে শুরু করেছে। সেটা তোমাদের তখন বললাম যে স্নান করতে চলে যাবো সোজা, তো ভাবলাম কিছু শুকিয়ে গেছে, দিদি বলছিল আমি পরে ভাজ করে নেবো, মানে দিদি ভাজ করে নেবে বলছিল। আমি ভাবলাম না, ও একটু শোক, আমি ভাজ করে দিয়ে তারপর স্নান করতে যাবো। এখন বাস 2টো বাজতে 10 বাকি, ঠিক আছে। তো চলো আর বক করবো না, বাস সত্যিই স্নান করে তোমাদের সামনে আসে। আর ভাবি এই সাইডে দুষ্টুমি করছে, ওকে ডেকে আর একটু তুলি, প্রোগ্রাম আছে, রোদের মধ্যে থাকলে অসুবিধা আছে। তো চলো, উঠেছে কি জানি না। এ ভাবি এসেছিস? ভাবি আয়, চল আয়, তোর মাথাটা একটু আছড়ে দিয়ে আয়, চলে আয়। আসো শোনো, তুমি ভালো মেয়ে তো, গুড গার্ল। তো পরে ওগুলো স্নানের আগে খেলতে হয় শোনা, ওগুলো স্নানের আগে খেলতে হয়, ওগুলো স্নানের আগে করতে হয়। সবসময় ধুলো ফুলো ঘাটলে কি হবে দেখো। কেক খেয়ে ক্যাডবেরি খাইনি জানো তো, খাবো খাবো করলো কিন্তু ক্যাডবেরি খেতে পারেনি। 2টো মিষ্টি জিনিস একসাথে খেতে পারে, সে আমি আর দিদি খেলাম। ভেবেছিলাম স্নান করে তোমাদের সামনে আসবো, কিন্তু সেটা কালকের ভিডিওতে আসবো, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। চল টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে পরের ভিডিওতে।